উন্নত দেশগুলো এমন সব আধুনিক মেশিন তৈরি করে ফেলেছে যেগুলো 1000 জনের কাজ 1 ঘন্টায় করে দিতে পারে, কিংবা পৃথিবীকে এফোর করে দিতে পারে এমন মেশিনও তৈরি করে ফেলেছে। এগুলোর কাজ করার ক্ষমতা বিশ্বের সব দানবীয় মেশিনকেও হার মানাবে। আর আজ এমন কিছু মেশিনের সাথেই আপনাদের পরিচয় করিয়ে দেব। এই গাড়িটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন শত্রুপক্ষের যে কোনো এলাকাতেই চলাফেরা করতে পারে, এমনকি সামনে থেকে যে কোনো বাধাও ধ্বংস করে দিতে পারে। গাড়ি থেকে বের হওয়া 280 মিটারের বিশাল রোপ মাটিতে পড়ার সাথে সাথেই তীব্র বিস্ফোরণ ঘটায়, ফলে মাটিতে পুঁতে রাখা কোনো মাইন সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। এটা প্রায় 1.5 ফুট পর্যন্ত মাটি খুঁড়ে খুঁড়ে চলতে পারে এবং এই মেশিনটাকে মূলত তৈরি করা হয়েছে অন্য সকল যানবাহন নিরাপদে পরিবহন করে নিয়ে যাওয়ার জন্য, কেননা এই গাড়ি যাওয়ার সময় অন্য সকল যানবাহনগুলোর জন্য রাস্তা তৈরি করে দিয়ে যায়। প্রতিকূল পরিবেশে মিলিটারি যানবাহন চলাচল করার জন্যই এই গাড়িটাকে তৈরি করা হয়েছে। এটা এখন পর্যন্ত আবিষ্কার হওয়া সবথেকে আধুনিক রোবট। এই রোবট মানুষের মতোই সব ধরনের কাজ করতে পারে, বলতে পারেন মানুষের থেকে বেশি এবং চ্যালেঞ্জিং কাজগুলোও করতে পারে। এই রোবট লাফ দিয়ে 360 ডিগ্রি ঘুরে আবার নিজের পায়ে ল্যান্ড করতে পারে, আর এটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে এবং চলার পথে কোনো ধরনের বাধা থাকলে তা ডিটেক্টও করতে পারে। সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো সে তার চলার পথে যা কিছুই দেখে সবকিছুর একটা 3D ম্যাপ তৈরি করে ফেলে। এই কারণে সে বুঝতে পারে কোন পথ দিয়ে গেলে তার সবথেকে বেশি সুবিধা হবে। এর উপর এটা মানুষ ডিটেক্ট করতে সক্ষম, তাই অন্য সবকিছুর উপর আক্রমণ করলেও মানুষের উপর তারা কখনই আক্রমণ করে না। ধারণা করা হচ্ছে এই ধরনের রোবটগুলো আমেরিকা পরবর্তী যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে। মজা করে বলা হয়ে থাকে এই মেশিনটাকে না থামালে এটা হয়তো পৃথিবীকে মাঝখান থেকে ফুটো করে ফেলবে। তবে সত্যিকার অর্থে এমন কিছু না হলেও এটা সত্যি মাটির 328 ফুট নিচ পর্যন্ত ড্রিলিং করতে পারে, যা পৃথিবীর অন্য কোনো মেশিনের পক্ষে কখনো সম্ভব নয়। সাধারণত বড় বড় বিল্ডিং এর পাইলিং এর কাজে কিংবা খনিতে খননের ক্ষেত্রে এই মেশিনটাকে ব্যবহার করা হয়। তবে এই দানবীয় মেশিনটাকে চালাতে প্রতি ঘন্টায় প্রায় 100 লিটার ফুয়েল খরচ হয়। তবে এর কাজ করার ক্ষমতা এই ফুয়েল খরচের কাছে কিছুই না। এটাকে দেখতে অদ্ভুত কিছু মনে হলেও এটা মূলত একটা ড্রোন। সাধারণত এই ড্রোনগুলো যুদ্ধে ব্যবহার করা হয়, আর এই সকল ড্রোনের এই ধরনের ডিজাইনের কারণ হলো ড্রোনগুলো যাতে উচ্চ গতি সম্পন্ন হয়। জানলে অবাক হবেন, এই ধরনের ড্রোনগুলো ঘন্টায় প্রায় 320 কিলোমিটার গতিতে চলতে পারে। ড্রোনে থাকা এই আই ডিটেক্ট মোশন সেন্সর ক্যামেরা লুকিয়ে থাকা শত্রুকেও ডিটেক্ট করতে সক্ষম। ড্রোনটি তার চলার জন্য নিজে নিজেই অত্র এলাকার ম্যাপ তৈরি করে ফেলতে পারে। এর ফলে যদি নেটওয়ার্ক না থাকে তারপরে ওই ড্রোন তার মিশন কমপ্লিট করে আসতে পারে। আর ড্রোনটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এক চার্জে প্রায় 10 ঘন্টা চলতে পারে। সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো ড্রোনটা মিসাইল বহন করতে পারে, তাই শত্রুপক্ষের ঘাঁটি উড়িয়ে দিতে জাস্ট এই একটা ড্রোনই যথেষ্ট। এই মেশিনটা তার সামনে যা কিছু পায় সবকিছুই কেটে টুকরো টুকরো করে ফেলতে পারে। এই মেশিনটাকে তৈরি করা হয়েছে মূলত এই রিসাইকেল করা যায় এমন যে কোনো বস্তুকে কেটে টুকরো টুকরো করার জন্য। আর এই মেশিনের সামনে থাকে শক্তিশালী এক ব্লেড, যা 6 ইঞ্চি বড় ইস্পাতকেও কেটে 2 টুকরো করে ফেলতে পারে। এই মেশিনটাতে ব্যবহার করা হয়েছে 1750 হর্স পাওয়ারের এক দানবীয় ইঞ্জিন, এবং এই পুরো মেশিনটির ওজন প্রায় 240 টন। এই মেশিনটা এতটাই শক্তিশালী যে প্রতি মিনিটে প্রায় 1 টন ইস্পাত কেটে টুকরো টুকরো করে ফেলতে পারে। সাধারণত ছোট ছোট যানবাহনের টায়ারগুলো কেটে ছোট ছোট টুকরো করে রিসাইকেল করা হয়, কিন্তু বিশাল সাইজের টায়ারগুলো রিসাইকেল করার জন্য এই মেশিনটাকে ব্যবহার করা হয়। এই মেশিনটার ওজন প্রায় 21,056 কেজি, আর এই মেশিনটা প্রায় 1 টন ওজনের টায়ারগুলোকেও রিসাইকেল করতে পারে। সবথেকে বড় সমস্যা হয় টায়ারের ভেতরে থাকা লোহার রিংগুলোকে অপসারণ করতে, কিন্তু এই মেশিনটা প্রায় 10 টন শক্তি প্রয়োগ করে লোহার রিংগুলোকে টেনে বের করে ফেলে।
তারপর বিশাল টায়ারটাকে কেটে টুকরো টুকরো করে। যে কাজ সাধারণ মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব, সেই কাজ এই মেশিনটা মাত্র 5 মিনিটে করে দিতে পারে। ইট ভাটায় শ্রমিকদের ইট তৈরি করতে দেখলেও এই মেশিনটাকে হয়তো আগে কখনো দেখেননি। এই মেশিনটা প্রতি ঘন্টায় প্রায় 12,000 ইট তৈরি করতে সক্ষম, যা মানুষের শ্রমকে প্রায় 70 গুণ কমিয়ে দিয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোতে এই ইট তৈরির মেশিন দেখা গেলেও আমাদের দেশে খুব একটা দেখা যায় না। এই মেশিনটা পরিচালনা করা খুবই সহজ। একবার মাটির লোড দিয়ে মেশিনটাকে চালাতে থাকলেই সারি সারি ইট আপনার জন্য তৈরি হয়ে যাবে। বিশাল এই মেশিনটা বিভিন্ন কাজেই ব্যবহার করা হয়। যেখানে মানুষ পৌঁছানো অসম্ভব, সেখানে মেশিনটার সাথে থাকা প্রায় 300 ফুট লম্বা হাতল অনায়াসে পৌঁছে যায়। এই মেশিনটা দিয়ে ড্রেনের কাজ করা হয়। ড্রেন কিংবা জল ধরে জমে থাকা ময়লা পরিষ্কারের কাজেও ব্যবহার করা হয়, কিংবা মাটি খননের কাজেও ব্যবহার করা হয়। এই মেশিনে ব্যবহার করা হয়েছে প্রায় 1200 হর্স পাওয়ারের বিশাল ইঞ্জিন। অন্য সকল মেশিন যেসব কাজ করতে পারে না, এই মেশিনটার লম্বা হাত সেই সকল কাজ সহজেই করে দিতে পারে। আমাদের দেশে 1 কিলোমিটার খাল তৈরি করতে কিংবা চওড়া কোনো ড্রেন তৈরি করতে মাসের পর মাস সময় লেগে যায়। কিন্তু আমেরিকার কাছে এমন একটা মেশিন আছে যে মেশিনটা চওড়া ড্রেন কিংবা খাল খনন করতে পারে। এই মেশিনটা মাত্র 7 দিনে 1 কিলোমিটার খাল খনন করে ফেলতে পারে। এর থেকেও বড় ব্যাপার হলো, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দৈর্ঘ্য বাড়িয়ে কমিয়ে কত ফুট চওড়া খাল বা ড্রেন খনন করতে চান তাও সেট করতে পারবেন।